আর যিনি দাওয়াত দিয়েছেন আপনাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরতুল আল্লামা হযরত মাওলানা আব্দুল কাইয়ুম জাকি সাহেব, বড় মুজাহিদ মানুষ, মেহনতি মানুষ, মেহনত করেন দেখে বড় বড় উলামায়ে কেরামকে পাইয়া যান। বলেন না সুবহানাল্লাহ। ইখলাসের সাথে কাজ করতেছেন। এখানে দেখতেছি দারুল মাহমুদ যে বুন্নাহার মহিলা মাদ্রাসা, একজন মার কথা আপনাদেরকে শোনাইবো, শুনতে রাজি আছেন আপনারা? উনি কিন্তু মুসলমান ছিলেন না। উনি কি ছিলেন না? মুসলমান ছিলেন না। লন্ডনে যখন 2001 সালের কথা বলতেছি, আপনারা যারা 2011 এর আগে জন্ম হয়েছে তারা বলতে পারবেন 111 কি হয়েছে বলেন তো দেখি। এই ইতিহাস জানা আছে আপনাদের? আমেরিকার টুইন টাওয়ার দুইটা প্লেন এইভাবে ঢুকে গেছে, ইয়াদ আছে? এর আগে আমাদের লন্ডনের মধ্যে একটা এইভাবে মুসলিম নন মুসলিম, মুসলমান এবং নন মুসলমানের মধ্যে মুহাজারা, মুবাহাসা, তাদের প্রশ্নের জবাব, তারা আমাদেরকে প্রশ্ন করতো, আমরা তাদের প্রশ্নের জবাব দিতাম। বলেন না সুবহানাল্লাহ। এক একটা জায়গায় এই বৈঠকে অন্তত পক্ষে এক একটা মিটিং এ আমাদের 40 থেকে 50 জন মানুষ মুসলমান হইত। কতজন মানুষ? এর মধ্যে একজন মহিলা ছিল, ওনার নাম ডক্টর এনি। কি ছিল বলেন তো? কি নাম বলছি? 111 এর আগের কথা বলছি। ডক্টর এনি, উনি মুসলমান হওয়ার পরে আমার মা বোনরা কথাটা খুব গুরুত্ব সহ শুনবেন। আমি তখন ফ্রান্সের ব্রোডার একটা ইসলামিক সেন্টারের দায়িত্বশীল ছিলাম এবং এখানের খতিব হিসাবে ছিলাম। জুমার নামাজের সময়, জুমার নামাজের পরে আমাদের যিনি আমার সেক্রেটারি, উনি বললেন, শেখ একজন আপনার সাথে দেখা করবে, আপনি একটু সময় দেন। তো আমি বললাম, দেখেন এটা কিন্তু আমাদের দেশের মতো না। ইংল্যান্ডে যখন কোনো মানুষ আসবে, আসার আগে টাইম দেখবে। আমার মামা যখন যান লন্ডনে, উনি 3 মাসে আমার মনে হয় একবারের বেশি আমার সাথে দেখা সম্ভব হয় নাই, কারণ এতটা ব্যস্ততায় কাটাইতে পারে। একদিন বলছিলেন যে বাংলা 1 ঘন্টা সময়, আসলে আল্লাহ তাআলা দুনিয়ার এই সেই কাজ, দ্বীনি কাজে আল্লাহ ব্যস্ত রাখছেন, আলহামদুলিল্লাহ। তো সেই এনি উনি যাওয়ার পরে আমার সেক্রেটারিকে বললেন যে শেখকে বলো একটু আমাকে সময় দিতে জুমার আগে। তো আমি মনে মনে একটু রাগ করতেছি যে এই টাইমে তো এইভাবে লন্ডন আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে দেখা করে। বললাম, কে? বলতেছেন, শেখ ডক্টর এনি আসছে, আপনার সাথে কথা বলবে। সে একজন ডাক্তার মহিলা। আসার পরে বলতেছে যে ডক্টর এনি মুসলমান হওয়ার পরে আপনি যার নাম দিয়েছিলেন ফাতিমা। কি নাম দিয়েছিলেন? ফাতিমা। সে মুসলমান হওয়ার পরে তার নাম দিলাম ফাতিমা। কি নাম দিলাম? ফাতিমা। তো আসার পরে বসে আমার পর্দার আড়ালে বসে বলতেছে, শেখ ইফ ইউ ডোন্ট মাইন্ড, তুমি যদি কিছু মনে না করো, আমি তোমাকে কিছু প্রশ্ন আজকে তোমার কাছে আমি রাখতে চাই, তার জবাব তোমার মুসল্লিরা দিবে। কি বলছে বলেন তো দেখি? কিছু প্রশ্ন আপনাকে করব আজকে, জবাব কে দিবে? মুসল্লিরা দিবে। আমি বললাম, অফকোর্স, হ্যাঁ ঠিক আছে, আসো।
নাম আগে কি ছিল আপনারা বলেন তো, এই মহিলার নামটা কি ছিল? ডক্টর এনি। মুসলমান হওয়ার পরে তার নামটা কি ছিল? ফাতিমা। কি বলছে বলেন তো দেখি। কিছু প্রশ্ন করব, প্রশ্ন রাখবো, জবাব দিবে কে? মুসল্লিরা। বলতেছে প্রথম নম্বর আমার কথা হইছে, আমি একজন 24 ইয়ার্স ওল্ড যুবতী মহিলা, 24 বছরের একজন যুবতী মহিলা। আমি চাই এমন একজনকে সাথী হিসাবে আজকে আপনি জুম্মাতে এলান করবেন যে আমাকে গ্রহণ করবে, এমন একজন মুসলমান আমি চাই। দ্বিতীয় কি চান আপনি? দ্বিতীয় আর কি বললেন? বললেন 2 নম্বর যে জিনিসটা আমি চাই, এই মানুষটা হবে সুন্নতে ভরপুর, যে মানুষ আল্লাহর হাবিবের সিরত সুরত মাথা থেকে পা পর্যন্ত যে মানুষের সিরত সুরত নবিয়ানা আছে, সে হোক বাংলাদেশের, হোক আফ্রিকার, হোক আমেরিকার, হোক ব্রিটেনের, চাই তার মধ্যে দ্বীন থাকবে। বলেন না সুবহানাল্লাহ। বললাম 3 নম্বর কি চাও তুমি বলো। শেষ কথা, 3 নম্বর আপনার মসজিদে আমার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেভাবে শাদী হয়েছিল সেইভাবে আমার শাদী এখানে খুতবা আপনি দিবেন, এখানে কুরমার মাধ্যমে আদায় হবে, এই জিনিসটা চাই। বলেন না সুবহানাল্লাহ। কয়টা জিনিস চাইলেন? 3টা। আমি এই 3টা উপস্থাপন জুমার মধ্যে করার জন্য তো আমি প্রশ্ন করলাম আল্লাহর বান্দিরে, ও ডক্টর ফাতিমা, ক্যান ইউ টেল মি, তুমি বলো তো, তোমার যে এই চেঞ্জিং আমি দেখতেছি, তোমার মধ্যে যে এই তোমার চেঞ্জ, তুমি যে আগে তুমি যখন আমরা ডিভাইডে বসছিলাম তখন তোমার মাথায় কাপড় ছিল না, আজকে এমন হয়েছে তোমার হাত মোজা, তোমার পা মোজা, তোমার একদম পা থেকে মাথা পর্যন্ত 2টা চোখও দেখা যাচ্ছে না। ও ফাতেমা, তোমাকে এমন চেঞ্জ কোন জিনিসটা করছে? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দী বলতেছে চেঞ্জ, আমি যখন সূরা ইব্রাহিমের 260 নম্বর আয়াত পড়লাম, কোরআনের পড়লাম, দেখি আমাদের আদি পিতা, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে আমার জবাব হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আপনাদের সামনে শেখুল হাদিস আল্লামা আব্দুল হোসেন খান সাহেব হাফিজাহুল্লাহ কবরের 2টা আযাবের কথা বলছেন, বলেন নাই? ইয়াদ আছে আমার ভূমিকার মাঝে কয় নম্বর আয়াত তেলাওয়াত করছি? আপনারা আমার কথা বুঝতেছেন? 200। এই মহিলা কি জবাব দিল আমাকে বলেন তো দেখি। যে ইব্রাহিম খলিলুল্লাহ, আমি যখন কিছুদিন পূর্বে এখানে এই ঘটনাটা আপনাদের ইয়াদ থাকে জানো, ওনার প্রশ্ন কয়টা ছিল? 3টা। এতটুকু ইয়াদ রাখবেন, সামনের কথা বুঝতে আরো সহজ হবে। আমি যখন কিছুদিন আগে কোথায় গেছিলাম বলছি? তুরস্ক। আপনারা জানেন ইব্রাহিম খলিলুল্লাহর বাড়ি কোথায়? আপনাদের কেউ জানা আছে ইব্রাহিম খলিলুল্লাহর গ্রাম কোনটা? ইব্রাহিম খলিলুল্লাহর শহর কোনটা? আপনাদের কার জানা আছে? তাহলে দেখেন আজকের মজলিস থেকে উলামায়ে কেরামের ও জানা জিনিসগুলা আন্তর্জাতিক ভাবে যখন আপনি একটা বিষয় আপনাদের মধ্যে আসে, সুবহানাল্লাহ। এই জন্য তো বলা হয় যে এই মাদ্রাসা, যে নাহার মহিলা মাদ্রাসা 365 ডেজ শিক্ষা দেওয়ার পরে একটা মজলিস, একদিনের মজলিসে আপনাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক জড়াইয়া দেওয়ার জন্য এই জাতীয় মজলিস। সুবহানাল্লাহ। আমি তুরস্ক থেকে আরো
দুই ঘন্টা প্লেনে আরেকটা শহরে গেলাম। এই শহরের নাম দেখতেছি যে মদিনাতুল আম্বিয়া। বলেন না সুবহানাল্লাহ। শহরের নাম কি? মদিনাতুল আম্বিয়া। আবার এই শহরের মধ্যে দেখতেছি ইব্রাহিম খলিলুল্লাহ, বাপ ইব্রাহিম। ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দরওয়াজা দেখা যায় লেখা। আমার গাইড যিনি উনি ছিলেন শেখ আনাস, সিরিয়ার বড় আলিম। বললেন, শেখ আপনাকে একটু ইব্রাহিম খলিলুল্লাহর বাড়ি শানিল উরফা নিয়ে যায়। কোথায় নিয়ে যাই? ইব্রাহিম খলিলুল্লাহর বাড়ি কোথায় বলেন তো দেখি। আপনারা দেখবেন ইব্রাহিম খলিলুল্লাহর বাড়ি শানিল উরফা। ইব্রাহিম খলিলুল্লাহর বাড়ি গেলাম। ইব্রাহিম খলিলুল্লাহ সেই শানিল উরফা সিরিয়ার বর্ডারের কাছে। ওইখান থেকে ইব্রাহিম খলিলুল্লাহ রওনা দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ যখন আমাকে বলা হইল আরেকটু দূরে যাই, গেলাম। যাওয়ার পরে দেখি বিরাট বিশাল রাজপ্রাসাদ। বললাম, কার এই রাজপ্রাসাদ? বললেন, ওই জমানার সবচেয়ে বড় জালিম নমরুদের রাজপ্রাসাদ। যেখানে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে ফালার জন্য, ফেলে দেওয়ার জন্য অগ্নিকুণ্ড নির্মাণ করে, সেই অগ্নিকুণ্ডর সেই পাহাড়টা যেখানে লাকড়ি 6 মাস পর্যন্ত স্টক করলো, সেই জায়গায় আমাকে বলেন না সুবহানাল্লাহ। ভাই, এই ছিল একজন আল্লাহ তাআলা, একজন নবী, যিনি এখান থেকে হেঁটে হেঁটে শাম সিরিয়া হয়ে মসজিদে আকসা থেকে বাইতুল্লাহ আল্লাহ তাআলা নেওয়াইলেন। বলেন সুবহানাল্লাহ। সফর আমারে বললেন, হুজুর মিজানুর রহমান বুখারী সাহেব, হুজুর আপনার আফ্রিকার সফরের কিছু কারগুজারি শোনা। কিসে, কোন জায়গার সফরের কথা? আফ্রিকা। সিরিয়া হইয়া রওনা দিলাম আফ্রিকাতে। কোথায়? আফ্রিকাতে। আফ্রিকার 6 দিনে আল্লাহ তাআলা 12টা দেশ সফর করাইলেন। কয়টা দেশ? 12টা দেশের একটা দেশের কথা কোরআনে, একটা শহরের কথা মোমবাসা কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেন, দারুস সালাম সিটির কথা উল্লেখ করেন। বলেন না সুবহানাল্লাহ। তানজানিয়ার রাজধানী দারুস সালাম। এখান থেকে রওনা দিয়ে গেলাম বিলালে হাবশির দেশে। বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? কোথায় গেলাম? বিলালে হাবশির দেশ কোন জায়গায় বলেন তো দেখি? জি, আফ্রিকার কোন জায়গায়? ইথিওপিয়াতে। কোথায়? মক্কাতুল মুকাররমা। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিতে গেলেন, সর্বপ্রথম 70 জন 80 জন সাহাবায়ে কেরাম যারা মক্কাতুল মুকাররমার মধ্যে এমন এমন আঘাতের শিকার হইলেন, তারা হিজরত করার জন্য রওনা দিয়া দিলেন। এর মধ্যে আফ্রিকা থেকে, ওইখান থেকে ইথিওপিয়া থেকে রওনা দিয়া মুসলিম গিয়া
কেনিয়াতে। কোন জায়গায়? কেনিয়া থেকে আরো প্রায় 3 ঘন্টা ফ্লাইং করে প্লেনে তাদের আরেকটা আইল্যান্ডে গেলাম, সমুদ্রের আইল্যান্ড, চতুর্দিকে সমুদ্র আর সমুদ্র, সমুদ্রের মধ্যে একটা দ্বীপ, এই দ্বীপের নাম হচ্ছে লামু আইল্যান্ড। কি আইল্যান্ড? লামু আইল্যান্ড। কথাটা বোঝার জন্য আমার মেইন কথায় চলে যাব, জাস্ট এখানে আসি। লামু আইল্যান্ড থেকে আমাকে বলা হইলো আপনাকে আরেকটু দূরে একটা আইল্যান্ডে নিয়ে নিব, এখানে আপনার কথা, আপনার বক্তব্য হবে। তখন কিন্তু রাত অনেক হয়ে গেছে। কি হয়েছে? অনেক রাত। আপনারা এই যে পেন্ডাল যে পরিমাণ, এর কয়েক গুণ বড় পেন্ডাল তাদের ছিল, কিন্তু আমার ভাষা তাদের ভাষার সাথে মিল নাই, আমার জবান তাদের জবানের সাথে মিল নাই। এর পরেও মানুষগুলা সুবহানাল্লাহ, জানি না কেন যে এই মানুষগুলা হাজার হাজার পুরুষ এবং মহিলারা, মহিলা মহিলা পেন্ডালের মধ্যে, পুরুষ পুরুষের পেন্ডালে অবস্থান যে শায়েখ আসতেছে। গেলাম কারিয়াতুস সাহাবা। কারিয়াতুস সাহাবা, যারা উলামায়ে কেরাম বুঝে গেছেন, কারিয়া মিনিং হচ্ছে, কারিয়া অর্থ হচ্ছে গ্রাম, সাহাবা সাহাবায়ে কেরামের গ্রাম। বলেন না সুবহানাল্লাহ। প্রশ্ন দেখা দিল, আফ্রিকার ওই কেনিয়ার লামু আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ডের একটি গ্রাম কারিয়াতুস সাহাবা কিভাবে হয়? সাহাবায়ে কেরামের গ্রাম কিভাবে হয়? প্রশ্ন দেখা দিছে না? আমারও তো সেই প্রশ্ন, এই গ্রামে কারিয়াতুস সাহাবা কি বলতেছে? সাহাবায়ে কেরামের গ্রাম। আগাইলাম আগাইয়া দেখি এখানে মানুষ 2 ধরনের। বলেন না সুবহানাল্লাহ। কয় ধরনের মানুষ? 2 ধরনের। আফ্রিকার মানুষ দেখি, আফ্রিকার মানুষের মধ্যে দেখে, আফ্রিকার দেশ মানে কালো মানুষ। কি মানুষ? কিন্তু সেই গ্রামের মানুষ দেখা যায় কিছু আরবের কালার আর কিছু আফ্রিকার কালার। বলেন না সুবহানাল্লাহ। আমার যে রাহবর ছিল সেখানে, সে ছিল একজন আল্লাহ ওয়ালা আলেম, তার নাম ছিল বিলাল। বলেন না সুবহানাল্লাহ। কি নাম ছিল? বিলালকে জিজ্ঞেস করলাম, বিলাল কারিয়াতুস সাহাবা হইল কিভাবে, একটু আমাকে বোঝাও তো দেখি। আল্লাহর বান্দার জবাব, শেখ যখন জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে রোডের নাম নবীর চাচাতো ভাইয়ের নামে নামে। বলেন না সুবহানাল্লাহ। উনার নেতৃত্বে 80 জন সাহাবায়ে কেরাম এই গ্রামের মধ্যে আসেন। মদিনা ইসলাম যাওয়ার আগে আগে আল্লাহ তাআলা আফ্রিকার এই গ্রামের মধ্যে ইসলাম পৌঁছাইয়া দে। বললাম প্রমাণ কি? মদিনা ইসলাম যাওয়ার আগে তোমাদের গ্রামে ইসলাম আসছে, প্রমাণ কি? আল্লাহর বান্দা বিলাল বলেন, আসেন প্রমাণ দিয়া দে, প্রমাণ দিয়া দে। গেলাম তাদের পুরাতন মসজিদ, এই মসজিদের নাম মসজিদে আকসা। কি নাম? জিজ্ঞাসা করলাম, বিলাল রে, এমন মসজিদ আমার জীবনে দেখি নাই, এত পুরাতন, বোঝা যাচ্ছে। বললেন, শেখ দেখাই। মদিনার এক মসজিদের নাম মসজিদে কিবলাতাইন। কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিল বারবার যে আল্লাহ, বায়তুল্লাহ যদি আমার কিবলা হইতো, আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের চাহাত আল্লাহ তাআলা পুরা করে দেন, যে নবী আমার আপনার মনের চাহাতের মধ্যে ছিল বায়তুল্লাহ কিবলা হবে, যার আজকে থেকে বায়তুল্লাহকে কিবলা বানাইয়া দিয়া দিলাম। ওই
ওই সময় আল্লাহ তাআলা মসজিদে আকসা, আমরা যখন মুসলমান, এই গ্রামের বাসিন্দা যখন মুসলমান হন, তখন মসজিদে আকসার দিকে নামাজ পড়তেন। যেই মাত্র ইসলাম বাইতুল্লাহর দিকে কিবলা হয়ে গেল, তখন আমরাও কিবলা পাল্টাইয়া বাইতুল্লাহর দিকে নামাজ পড়তে লাগলাম। এই জন্য এখানে দেখেন আমাদের এই মসজিদে আকসা এখনো দুই দিকে কিবলা রয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। সেই অঞ্চলের মধ্যে ফজরের সময় হযরত শাইখ বরুনি রাহমাতুল্লাহি আলাইহি, ফিদায়ে ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি দেখতাম। আমার আম্মাকে আমি জিজ্ঞাসা করতাম প্রায় ছোটবেলা যখন, যে প্রতিদিনই কি মানুষ মারা যায়? তো আম্মা জিজ্ঞাসা করতেন, কেন বাবা প্রশ্ন করছো? যে প্রতিদিন ওই তাহাজ্জুদ থেকে আব্বার কান্নাকাটি শুনি, প্রতিদিন কেউ না কেউ মনে হয় মারা জানে, এই জন্যই তো আব্বা কান্দেন। ছোটবেলা বুঝতাম না। বলতেন না, তোমার আব্বা কেউ মারা যায় না, আল্লাহর ভয়ে রাত্রের বেলা কাঁদতে থাকতেন। তো কারিয়াতুস সাহাবায়ে গেলাম, তাহাজ্জুদের আগে দেখি সালাহ সালাহ সালাহ। প্রতিটা মহিলা ঘর থেকে হাজবেন্ডকে বাহির করে দিতেছেন, সন্তান ডাকতেছেন, বাবার নামাজের জন্য উঠো। আমি বললাম, বিলাল রে বিষয় কি? বলে, দুনিয়ার সাধারণ গ্রাম না, এই গ্রাম রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের পদলিত গ্রাম। এমন গ্রাম বানাইব না আমরা। এই গ্রামকে রাজি আছি না ইনশাআল্লাহ? রাজি আছি না ইনশাআল্লাহ? এবার আসি আমার মেইন বক্তব্য। মহিলায় কয়টা প্রশ্ন করছিলেন? কয়টা প্রশ্ন? তিনটা। প্রথম নম্বর কি প্রশ্ন ছিল বলেন দেখি, ইয়াদ আছে কিনা? আমাকে এমন একজন হাজবেন্ড দিবেন যিনি সুন্নতে ভরপুর হবেন। সুন্নতে ভরপুর হবে। যুবক, দাড়ি রাখবাই না ছাড়বাই? বলো, দাড়ি রাখবাই না কাটবা? হ্যাঁ, নিয়ত আছে না আজকে থেকে? দেখো একজন ডক্টর মহিলা বলতেছে, সাহেব সুন্নতে ভরপুর যার থাকবে। আমি বললাম ঠিক আছে। দুই নম্বর প্রশ্ন, দেশ কোনো নাই, দেশের কোন ধরনের কোন প্রশ্ন অসুবিধা নাই, সে যে কোনো দেশে হোক। তিন নম্বর ছিল যে আমরা বিবাহটা হবে একদম নবীন, জোঠার যেভাবে, ওনার মেয়ের যেভাবে হয়েছে এইভাবে। তো হযরত আপনি একটু বলে দেন, আমিও জুমাতে এলান করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। জুমার নামাজ পড়াইয়া যখন এলান করলাম, আরেকজন ডক্টর হাত উঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। ওনার নাম ডক্টর আমের। ডক্টর আমের, উনি হচ্ছেন সিরিয়ার বাসিন্দা। আমার খুব ভক্ত ছিলেন। বললেন, শেখ আমি রাজি আছি, আলহামদুলিল্লাহ। বিয়া শাদী করাইলাম। করানোর পরে কিছুদিন আগে আল্লাহর বান্দে আমাকে বললেন, আমার দুইজন বাচ্চা হাফিজে কোরআন হয়েছে। সুবহানাল্লাহ। হচ্ছে আমার মা বোনরা, আপনারা এমন বনে যান। এই যে মৌলানা জাকি সাহেব, আব্দুল কাইয়ুম জাকি সাহেব বলছেন, প্রত্যেক এক একজন আপনার মেয়েকে দিন শিখাইবেন, এক একজনকে মা আয়েশা বানাইয়া ফেলবেন ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার আসেন আমার ভূমিকার সেই আয়াতের দিকে। ওই যে মহিলা বলছিল যে আমি এই আয়াত পরে আমার জিন্দেগিটাকে চেঞ্জ করে ফেলছিলাম। প্রশ্নটা ছিল, প্রশ্ন এমন এক প্রশ্ন আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে করাইলেন, গোটা দুনিয়ার মানুষের জবাব দিয়ে দিলেন। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى। আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করে বসলেন ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ মৌতের পরে তুমি জীবন কিভাবে দিবা? কাইফা তুহিল মাউতা, মৌতের পরে জীবন।
আল্লাহ তাআলা আবার উল্টা প্রশ্ন করেন, ক্বালা আওয়ালাম তুমিন, ইব্রাহিম তোমার বিশ্বাস হয় না? ইব্রাহিম খলিল জবাব দেন,